হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে আমার প্রিয় মিষ্টি রসমালাইয়ের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য ঘরের গরুর দুধ 1 কেজি নিয়ে নিয়েছি এবং তাতে ক্রিম তো আর এখানে পাওয়া যায় না, তাই দুধের সর 1 বাটি ভালো করে ওটাকে ফেটে দুধের সাথে মিলিয়ে দিলাম। তাতে করে ছানাটা খুব নরম মোলায়েম হবে, শক্ত হবে না। আর এটা দুধ ফাটানোর জন্য, ছানা বানানোর জন্য আমি সিরকা নিচ্ছি। 5 চামচ মতন সিরকা নিয়েছি আর ওতে কিছুটা জল মিলিয়ে দিয়েছি। আর দুধটা ফুটে গেলে আমি দুধটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হলে তাতে এবার একটু একটু করে সিরকা দেবো, একটু করে দেবো আর একটু করে হিলাবো। এইভাবে একবারে সবটা ঢালতে হবে না, একটু করে দেবো আর ঢালবো। ধীরে ধীরে এটা সবটা ছানা কেটে যাবে। এই দেখুন আস্তে আস্তে ছানাটা ফেটে যাচ্ছে। এই দেখুন হয়ে গেল ছানাটা। এবারে এটাকে একটা কাপড়ে ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নিয়ে তারপর ওতে একটু ফ্রেশ জল দিয়ে ভালো করে ধোবো, তাহলে ছানায় কোনো রকম সিরকার গন্ধ থাকবে না। লেবু দিয়েও করতে পারেন, কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। সিরকা দিয়ে করলে হয় ছানাটা খুব নরম হয়, আর লেবু দিয়ে করলে একটু হয় শক্ত হয় আর একটু সেন্ট গন্ধ করে লেবুর। তো ভালো করে তখন ধুতে হবে। লেবু দিয়েও করতে পারেন। ভালো করে ধুয়ে আবারও জল দেবো, দিয়ে ভালো করে ধোবো। ভালো করে ধোবো। এবারে ধোয়ার পর ওটাকে ভালো করে চিপে ও জলগুলো সব বের করে দেবো। আপনারা কিছুক্ষণের জন্য ওটাকে ঝুলিয়ে রাখতে পারেন, ওতে যতটা জল আছে সবটা বেরিয়ে যাবে তাহলে। এইবারে একটা বাসনে ছানাটাকে বের করে নিলাম। এবার হালকা হাতে আলতো হাতে ওকে একটু মাখাতে হবে। খুব নরম সফট ছানা হয়েছে, একটু মাখাতে হবে, খুব বেশি মাখাবার দরকার নেই, একটু মাখালে হয়ে যাবে। তারপর এতে দুটো জিনিস মিলাতে হবে। একটু বাইন্ডিং এর জন্য এতে 1 চামচ মতন ময়দা মেলাবো। 1 চামচ ময়দা মেলাবো, বেশি না। আর যেন ফোলে মিষ্টিটা, তার জন্য আমি একটুখানি বেকিং পাউডার দেবো। বেকিং সোডা না, খাবার সোডাটা না, বেকিং পাউডার একটুখানি 1 চিমটি মতন দেবো। এই যে বেশি দেবো না, খুবই কম, 1 চিমটি মতন। দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলেও ফুলবে। 1 চিমটি মতন দিলাম, আপনারা নাও দিতে পারেন। এবং এটা দিয়ে খুব ভালো করে একটু মেখে নেবেন। দেখুন আমি কি করে মাখছি। দেখুন এমন যেমন করে মাখছি সেরকম করে কিছুক্ষণ ধরে একটু ঠেসে ঠেসে মেখে, খুব বেশি ঠাসতে হবে না, একটু মোলায়েম করার জন্য হালকা ঠাসতে হবে। আমার প্রায় মাখা হয়ে গেছে। এবারে এটাকে এক জায়গায় জড়ো করব। তারপর এটা থেকে ছোট 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 সাইজের মিষ্টি বানাবো, লাড্ডু বানাবো, ছোট ছোট সাইজের লাড্ডু বানাবো। মাখা হয়ে গেছে আমার। ছানাটা খুবই সফট, খুবই তুলতুলে নরম হয়েছে। বেশি আমি ময়দা মিলাইনি, বেশি ময়দা মিলালে শক্ত হয়ে যেত। হাতে লেগে গেছে, এত সফট হয়ে গেছে, আমি ছুরি দিয়ে হাত থেকে চেঁচে ছাড়াচ্ছি ছানাগুলোকে। এইবারে এটা এক জায়গায় জড়ো করব, গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে থালার মধ্যে এরকম করে দেখবেন সব যত থালায় লেগে আছে সব উঠে যাবে। এইভাবে আগে গোটা থালায় করে দিলাম, দেখুন হয়ে গেল। এবার হাত ধুয়ে হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। ঘি লাগালে হবে কি, ছানাটা নিলে লাড্ডুটা খুব সুন্দর হবে গোল গোল করে, কিন্তু হাতে লাগবে না। এরকম করে ছোট 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 সাইজে একরকম শেপের লাড্ডু বানিয়ে নেবেন। এরকম করে সব কটা বানিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে এক সাইজেই করবেন, মোটামুটি এক সাইজেই করবেন। আগে এটা করে নিন।
মোটামুটি আমার 48টা লাড্ডু হয়েছে, 50টা হয়নি। 1 কিলো দুধে 48টা। এবারে 1 কাপ চিনি দিলাম, যে কাপে চিনি মাপলাম সেই কাপেই 5 কাপ জল দেবো, আর এটার রস বানাবো। পাঁচ কাপ জল দেওয়ার পর এটাকে প্রথমে একটু ঘাঁটবো, তারপরে 15 থেকে 20 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে রস বানানো হয়ে গেছে আমার। এবারে সব মিষ্টিগুলোকে তাতে ছেড়ে দেবো। রস বানাতে 15-20 মিনিট লেগেছে আমার সময়, ওটাকে ফুটাতে। 15-20 মিনিট ফুটিয়ে তারপর সব মিষ্টিগুলো একে একে ওতে দিয়ে দেবো। সব দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে 20 মিনিট ছেড়ে দেবো। 20 মিনিট ফুটবে। এদিকে ততক্ষণ আমি আর একটা আঁচেতে আধা কিলো দুধ ছেঁকে নিলাম, আর তাতে হাফ কাপ, ওই কাপেরই হাফ কাপ চিনি দিলাম। পাশে মিষ্টিটা ফুটছে, খুলে দিয়েছি এবার। আর এদিকে এটার ক্ষীরটা বানিয়ে নিচ্ছি, রসমালাইয়ের ক্ষীর। এটা এখন হাই আঁচে আছে। ততক্ষণে আমি 3টে এলাচ ফুটতে ফুটতে গুঁড়ো করে নেব, তার খোসাটা রাখবো না, গুঁড়ো করে রেখেছি। আর এই গরম হয়ে গেছে দুধ, তার থেকে কিছুটা দুধ আমি তুলে নিলাম। এটাতে 5 চামচ মতন পাউডার দুধ দিয়েছি, মিল্ক পাউডার। ওটা গুলে নেবো ওই গরম দুধে, গুলে ওটা রাখবো, যখন দুধটা ফুটে যাবে তারপর ওটা দেবো। ওদিকে মিষ্টিটা ফুটছে, এই যে মিষ্টিটা এখনো ফুটছে, হচ্ছে। একবার হালকা করে খুন্তিটা চালিয়ে দিতে হবে, যেন বসে না যায়। খুবই হালকা আলতো করে চালাতে হবে। এই দেখুন, যতটা বড় মিষ্টি দিয়েছিলাম তার ডবল সাইজের হয়ে গেছে সব। এখন ফুটবে আরো, এত শীঘ্রই নামানো হবে না। আমার হালকা করে চালাতে গিয়ে কয়েকটা মিষ্টিতে লেগে ভেঙে গেছে, কিছু হবে না, এরকম হয়, সবে কাঁচা আছেন। এদিকে আমার দুধটা ফুটে গেছে। এবারে আমি ওতে পাউডার দুধটা যেটা গুলে রেখেছি ওইটা ঢেলে দেবো, ভালো করে গুলিয়ে ওটা ঢেলে দেবো। এবার আরো কিছুক্ষণ ফুটাবো। পাউডার দুধটা দিলে খুব সুন্দর একটা সেন্টও হবে, আর খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এবার এটা ফুটে গেছে, আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, তারপর দেবো কেশর। 2 মিনিট ফুটুক, তারপরে দেবো আমি কেশরটা। কেশর আমি 1 চিমটি মতন দিচ্ছি, যতটা আপনাদের ইচ্ছা সেই হিসাবে দেবেন। আমি অনেকটাই দিলাম, আর একটু দেবো। এবার এটা আরো কিছুক্ষণ লো আঁচে ফুটুক, আমি আঁচটা এবার কমিয়ে দেবো। লো আঁচ করে দিয়েছি, আঁচটা আর বন্ধ করব না। এবার এতে কিন্তু একটা ফুড কালার দেবো, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি একটুখানি ফুড কালার দেবো, খুবই অল্প দেবো, সামান্য, ব্যাস। হালকা দিলাম, আর লাগবে না, ওটাতেই হয়ে যাবে, যেন হালকা একটা রং হয়। কেশরেও একটা রং ছাড়ে, কিন্তু হালকা দিলাম আমি। মিষ্টিগুলো হয়ে গেছে। এবারে আমি একটা বলে একটা মানে ছাঁকনিগুলো হয়, ঝাঁঝরিগুলো, ওইগুলো রেখে তার উপর মিষ্টিগুলো দেখুন আর একটু ঢেকে দিলাম। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, দেখুন আরো ডবল হয়ে গেছে, ফুলে গেছে। এবারে আমি আঁচটা বন্ধ করে দিয়েছি, আর মিষ্টিগুলো একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ক্যামেরাটা ওইদিকে ঘোরানো হয়নি মিষ্টিটা ছাঁকার সময়। মিষ্টিটা একটু ছেঁকে নিয়ে ও রসটা ঝরিয়ে নেবো, একটু একটু করে সাবধানে তুলবো। এই তুলতে গিয়ে আমার খোঁচা লেগে 2-3টে ভেঙে গেছে, কিছু করার নেই, খুব তুলতুলে নরম হয়েছে মিষ্টিগুলো। খুব সাবধানে সাবধানে তুলে ছাঁকনিতে করে ছেঁকে নিতে হবে। একটুক্ষণ ছাঁকনিতেই রেখে দিতে হবে, যেন রসগুলো সব ওই নিচের বাসনে চলে যায়। এবার আমি সব মিষ্টিটা এতে ঢেলে দিলাম, ওতে রস গড়িয়ে গেছে। আর সাবধানে সেট করে দিচ্ছি,
হালকা হালকা করে দিয়ে দিলাম, কারণ খুব তুলতুলে নরম হয়ে গেছে, বেশি নাড়লে ভেঙে যাবে। এবারে এটা লো আঁচে কিছুক্ষণ ফুটাবো। মিডিয়াম তো হাই রেখেছি, খুব হাই করিনি, মিডিয়ামেই রেখেছি, কারণ যদি হাই করে দিই তো উছলে পড়বে, সেই জন্য হাই করিনি, মিডিয়ামেই রেখেছি। এবার একটু ঢেকে ফুটাবো 5 মিনিট। একটু চেখে দেখলাম যে হ্যাঁ মিষ্টিটা ঠিক হয়েছে। এবার হয়ে গেছে, তাও একটুখানি ফুটুক, আর আমি ততক্ষণ 4টে পেস্তা পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেবো, খুবই মিহি মিহি করে কাটতে হবে। 4টে পেস্তা দিয়েছি, এবার ওটা এর উপরে ছড়িয়ে দেবো। এই দেখুন, এইভাবে হয়ে গেল মিষ্টিটা। এবার নামিয়ে দেবো। আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন, একদম বাজারের কেনার মতন মিষ্টি লাগবে, দারুণ লাগবে। কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা আমার পাশে থাকবেন। আপনি যদি নতুন হন তাহলে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে সহজেই আমার রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। এই যে মা নামিয়ে দিল। এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।